নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ স্বামীজিকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। বেলুড় মঠে স্বামীজির নির্দেশে রাত 4টের সময় ঘণ্টা বাজিয়ে সকলকে জাগিয়ে দেওয়া হতো। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে ঠাকুর ঘরে ধ্যান জপ করতে বসতেন। স্বামীজির প্রখর শাসনে এই নিয়মের কোনো নড়চড় হওয়ার উপায় ছিল না। স্বামীজি কঠোর নিয়ম করেছিলেন যে যে সাধু বা ব্রহ্মচারী নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে না পারবে তাকে সেদিন বাইরে থেকেই ভিক্ষা করে এনে খেতে হবে। মঠে সেদিন সে আর খেতে পাবে না। একদিন হলো কি, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ কোনো কারণে নির্দিষ্ট সময় ঠাকুর ঘরে আসতে পারলেন না। স্বামীজি তার কাছে গিয়ে বললেন, তারকদা, স্বামী শিবানন্দের পূর্বাশ্রমের নাম ছিল তারক। আমরা একটি নিয়ম করেছি যে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে এসে সাধন ভজন যে না করতে পারবে তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষা করে এনে খেতে হবে। শিবানন্দ মহারাজ ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন বাইরে। স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন। তারপর খাওয়ার সময় দেখা গেল সকলে খেলেন, স্বামীজি কিন্তু খেতে আসেননি। অনেক সাধ্য সাধনা করেও তাকে কিন্তু খাওয়ানো গেল না। তিনি সারা দিন অভুক্ত রইলেন। দিনের শেষে ভিক্ষা করে এনে স্বামী শিবানন্দ মহারাজ আসলেন। স্বামীজি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সাগ্রহে বললেন, দেখি তারকদা, ভিক্ষা করে আপনি কি কি এনেছেন? আসুন, আমরা দুই ভাই একসাথে ভিক্ষার অন্ন খাই। কতদিন মাধুকরীর অন্ন খায়নি। স্বামী শিবানন্দ ও স্বামী বিবেকানন্দ একসাথে সেদিন ভিক্ষার অন্ন গ্রহণ করলেন। আরেকদিন স্বামীজি নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে বেদান্ত পাঠ ও ব্যাখ্যা করছেন। বেদান্তের আলোচনায় স্বামীজি মগ্ন হয়ে আছেন। এরই মধ্যে স্বামী প্রেমানন্দ হৈ হৈ করে এসে বললেন, সবাই চলো, ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে। বেদান্তের আলোচনায় এইভাবে ব্যাঘাত ঘটায় স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। তিনি তীব্রভাবে স্বামী প্রেমানন্দজিকে বললেন, তুই কি ভেবেছিস একটি ছবির সামনে সলতে পোড়া নাড়লেই তার পুজো হয়ে গেল? আর এখানে যেটা হচ্ছে সেটা পুজো নয় নাকি? স্বামীজি এরপর আরও কঠোর ভাষায় প্রেমানন্দজিকে তিরস্কার করতে লাগলেন। অবশেষে সন্ধ্যা পুজোর পর প্রেমানন্দজিকে কোথাও আর দেখা গেল না। যে স্বামীজি এতক্ষণ প্রেমানন্দজিকে তীব্র ভাষায় তিরস্কার করছিলেন, তিনি শিশুর মতো ব্যাকুল হয়ে উঠলেন প্রেমানন্দজিকে দেখবার জন্য। ব্যাকুল হয়ে অবুঝের মতন বিলাপ করতে লাগলেন, ওরে বাবুরাম। প্রেমানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল বাবুরাম। কোথায় গেলি? সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ঝাঁপ দিলে? এদিকে বাবুরাম মহারাজকে পাওয়া যাচ্ছে না, তার উপর স্বামীজি দেখার জন্য ছটফট করছেন। মঠের সাধু ব্রহ্মচারীদের দিশাহারা অবস্থা। অবশেষে একজন দেখেন বাবুরাম মহারাজ ছাদের উপর অন্ধকারের মধ্যে একা একা বসে আছেন। তাকে ধরে আনা হলো স্বামীজির কাছে। স্বামীজি বাবুরাম মহারাজকে দেখতে পেয়েই ব্যাকুল হয়ে তাকে জড়িয়ে ধরলেন। বাবুরাম মহারাজ এইভাবে স্বামীজির আলিঙ্গনাবদ্ধ হয়ে কেঁদে ফেললেন। স্বামীজিরও চোখে জল। দুই গুরু ভাই পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। কি সুন্দর কাহিনীটি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।